বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বীজগণিতের মান নির্ণয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান কত? এখানে 1√5 3 নাকি 2√5, এখানে 4টা অপশন দেওয়া আছে। তো এখানে একটা নোট হচ্ছে, যদি এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান জানা থাকে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান বের করতে বলে, তবে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান বর্গ করে 2 বিয়োগ করতে হবে। কিন্তু এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, যদিও এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান বের করতে বলছে, কিন্তু এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান তো এখানে দেওয়া নাই। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখব যে আসলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স আমরা বানাতে পারি কি না। যদি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স আমরা বানাইতে পারি এখান থেকে, তাহলে কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান অনায়াসেই বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে আসলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স বানাতে পারি কি না। তো এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান। এই যে এখানে রুট ফাইভ ইন্টু এক্স, কিন্তু অর্থাৎ রুটটা শুধু ফাইভের উপর, এক্সের উপর কিন্তু নয়, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর এখানে হচ্ছে 0 আছে। তো এখন আমরা যদি এক্স স্কোয়ার আর এই যে প্লাস ওয়ান এটাকে যদি এই পাশে রাখি, আর এই যে মাইনাস রুট ফাইভ ইন্টু এক্সটাকে যদি ডাইন পাশে নিয়ে যাই, যেহেতু এই পাশে প্লাস আছে তাহলে ও পাশে এ পাশে যেহেতু মাইনাস আছে ও পাশে যা কী হবে, প্লাস হবে। তাহলে রুট ফাইভ ইন্টু এক্স। এখন আমরা কি করব, উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করব। উভয় পক্ষে কী দ্বারা ভাগ করব, মনে করেন এই লাইনেই আমরা উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করলাম। এখন এই এক্সটা এক্স স্কোয়ারের নিচেও আছে, ওয়ানের নিচেও আছে, তো আমরা একটু ভাগ করে দেই দুইজনকে। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স। আর এখানে এই উপরের এক্স নিচের এক্স যদি কাটাকাটি যায়, এখানে থাকে হচ্ছে রুট ফাইভ। এখন এক্স স্কোয়ারকে এক্স দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে হয় এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল হচ্ছে রুট ফাইভ। তো দেখেন আমরা কিন্তু হচ্ছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এই ফরম্যাটে নিয়ে যাইতে পারছি। তো এখানে কি বলা ছিল যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান জানা থাকে, যদি জানা থাকে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান বের করতে বলে, দেন এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান জানা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্সের মান বের করতে বলতেছে, তাহলে কি করব, এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান বর্গ করব। তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মানটা যদি আমরা বর্গ করি, তাহলে রুট ফাইভ তাকে কি করব, বর্গ করব। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে বর্গ করতে হবে। এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান বর্গ করে 2 বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন 2 বিয়োগ করি, 2 বিয়োগ করলাম। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, এখানে থাকে হচ্ছে 5 আর এখানে হচ্ছে -2। এখন যদি 5 থেকে আমরা 2 বাদ দিই, তাহলে হলো 3। তো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান হচ্ছে 3। আমরা খুব অনায়াসেই কিন্তু বের করতে পারলাম। তো এটা হচ্ছে আমরা এভাবে শর্টকাটে বের করতে পারলাম ইনশাল্লাহ। এই ধরনের যত টাইপের প্রশ্ন আছে যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান জানা থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান আমরা এভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই মুহূর্তে বের করে দিতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।